বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। তাই ওর খোসাগুলো দিয়ে ছিললাম, মিষ্টি কুমড়াটার খোসাটা দিয়ে এখন ভর্তা করবো। এই জন্য এখানে আমি লবণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এর সঙ্গে লবণ দিলাম, একটু মাখিয়ে নিলাম, হালকা একটু হলুদ দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে এটাকে পাটা এখন পিষে নিব। রসুন দিয়ে দিলাম, রসুন একটু বেশি দিলাম, রসুন একটু বেশি হলে ভালো লাগে। বিচিগুলো নিয়ে নিয়েছি, যেহেতু শিলপাটায় পিষবো, সবই হয়ে যাবে, পিষে যাবে। ভর্তা আপনার কিছুতেই আছে, আমার স্বাদ লাগে না ব্লেন্ডারে ব্লেন্ড করলে। শিলপাটায় করলে খুব ভালো স্বাদ পাওয়া যায়, টেস্ট পাওয়া যায়। এই জন্য শিলপাটাতেই পিষবো। হয়ে এসছে আর একটু। সিদ্ধ হয়ে গেল, এগুলোকে আমি শিলপাটাতে পিষে নিব। আর এখন এই মিষ্টি কুমড়াগুলো এখানে ভাজি করে নিব। তেল দিয়ে দিলাম, তেল বেশি পড়ে যায়, সেই জন্যে এই চিপিটাকে ফুটা করে নিয়েছি, পরিমাণ মতন তাহলে দেওয়া হয়। তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে তেল অনেক বেশি পড়ে যায়, আর তেল বেশি খাওয়া যাবে না। এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে নিলাম, দারচিনি দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ,
ভাজা ভাজা না হলে বন্ধ করবে, যেহেতু মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা, পানিও ছাড়ে। হয়ে গেছে। আমি কুমড়া ছোটো ছোটো কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়া দিলাম, জিরে গুঁড়ো, মিষ্টি কুমড়োতে একটু রঙের জন্য আমি কাঁচামরিচটা শেষে একটু দিলাম, এই যে লাল মরিচের গুঁড়া দিলাম। একটু চিনি দিয়ে দিই, স্বাদটা ভালো হয়। যেভাবে আমি মিষ্টি কুমড়া রান্না করি খুব পছন্দ করে আমার বাচ্চারা, খুব মজা করে খাই এবং খুব ভালোই মজা হয় রান্নাটা, টেস্টটাই ভালো। লাস্টে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে নিব। এই ফাঁকে আমি যে মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ হয়ে গেছে ওটা আমি পাটাতে পিষে নিই। এখন জালটা একটু আস্তে করে দেবো, নাহলে যে জিরা গুঁড়া টুড়া দেওয়া হয়েছে সব নিচে লেগে যাচ্ছে। আর মিনিট 5 পরই হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম শেষের দিকে, একদম নামার সময় ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর মিনিট 2-3 কাঁচামরিচটা দিলে বেশ একটা সুন্দর সেন্ট আসে। হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে দিব। তেজপাতার দরকার নাই, ফেলে দিই, বিরক্ত হয় বাচ্চারা খাওয়ার সময়। দেখুন পাতে পরে শেষে তুলে ফেলি তেজপাতাগুলো। হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভাজি। আর এই যে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ভর্তা, খুবই টেস্ট হয়েছে ভর্তা। ব্লেন্ডিং মেশিনের চাইতে শিলপাটাতে বাটার জন্য অসম্ভব টেস্ট হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।